আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শেফদের মতো করে বাসায় নাইফ ইউজ করবেন, মানে সুন্দরভাবে প্রপার ওয়েতে। সো নাইফ ধরার আগে প্রথমে যেটা করতে হবে, আপনার গ্রিপ ঠিক করতে হবে। এটা হচ্ছে আপনার গ্রিপ, আর এই 3টা আঙুল এইভাবেই থাকবে নাইফের মধ্যে। সো এই হচ্ছে আপনার নাইফের গ্রিপ, যে এই 2 আঙুল দেখতে পাচ্ছেন। সো আপনার এই 2 আঙুল দিয়ে ফার্স্ট নাইফটাকে ধরবেন। দেখেন আমি কিভাবে ধরছি, ইজিলি, খুব ইজিলি, একদম কমফোর্টেবলি ধরবেন। আর ওই 3 আঙুল যে দেখাইছিলাম বাবু আঙুলগুলো ছোটভাবে চলে যাবে। সো আমরা যখন নাইফটা ধরি দেখেন এইভাবে আসে, এই 2 আঙুল দিয়ে ধরবেন আর 3 আঙুল এইভাবে চলে যাবে। সো ইজিলি, খুবই কমফোর্টেবল, এই জায়গা খুবই ইজি স্মুথ থাকবে। প্রথমে ব্যথা করবে, পরে আর করবে না। প্রথমেই আপনার এই সারফেসে যেটা করবেন, যে একটা ভেজা তাওয়াল, ছোট একটা তাওয়াল নিয়ে নেবেন বোর্ড নেওয়ার আগে। এরপর আপনার কাটিং বোর্ডটা মেক শিওর করে নেবেন যেন স্লিপ না করে এখান থেকে, যে নাড়াচাড়া করলে আপনার হাত কাটার চান্সেস থাকে। এরপর আপনার পছন্দ মতো নাইফটা নিয়ে নেবেন। এই হচ্ছে আমার পছন্দের নাইফ। আর আবার সেই গ্রিপ, দেখেন গ্রিপে এইভাবে একদম সিম্পলি আমি নাইফটা ধরে ফেলছি। আর নাইফ হাতে নেওয়ার পর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে দাঁড়াবেন। আপনি যদি এইভাবে দাঁড়ায় কাটতে চান, দেখেন আমার হাত কিন্তু বাঁকায় আসছে, যে হাত ব্যথা হয়ে যাবে এইভাবে কাটতে কাটতে। তখন কিভাবে যাবেন, যে মুভ করতে পারবেন, আপনি কমফোর্ট মনে হচ্ছে না। সো আমরা যেটা করি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখেন আমি এই অ্যাঙ্গেলে চলে গিয়েছি। দেন আমার এই যে বডিটা এভাবে একদম সিম্পলি, আপনি যেভাবে আপনার যদি পা আর একটু বাঁকা করতে করে নেবেন, বাট এই হচ্ছে 45 আমি চলে গিয়েছি। এবার দেখেন যে এই যে ইজি। সো আমরা এখান থেকে কাটা শুরু করি। বাট আপনি যখন এইভাবে করবেন, এই যে এইভাবে কাটতে যাবেন, তো তখন মনে হবে যে আপনার কোমর ধরে যাচ্ছে, পেটে ব্যথা হয়ে গেছে, তারপর যে মাথায় ব্যথা, কিডনিতে ব্যথা, সব ব্যথা শুরু হয়ে যাবে। সো আপনি 45 দেন ইজি। এটা হচ্ছে আপনার নাইফের টোটাল আর কি ব্যালেন্সটা। তো আজকে যারা নতুন নতুন কাটবেন তাদের জন্য সব থেকে বড় টিপস হচ্ছে যে প্রথমেই বড় যদি কিছু দেখেন ছোট করে নেবেন, কোনো সমস্যা নেই। দেখেন অর্ধেক নিয়েছিলাম, আরো অর্ধেক করে নিছি, বাট এটা এখনো রোল করতেছে। সো এইবার যেটা করবেন, যেহেতু রোল করতেছে, যে হাত কাটার চান্সেস থাকে, এটার একটা ফ্ল্যাট পার্ট আমার খুঁজে বের করতে হবে। সো এইটা হচ্ছে আমি অর্ধেক করে নিলাম। যদি আপনার এই কাটিং দরকার হয় নিবেন, না হলে নিবেন না। আর কোনো কিছু যখন রোটেট করে বা মুভ করে, তখন আমি এমন একটা ফ্ল্যাট পার্ট বের করার চেষ্টা করি সেই ভেজিটেবল বা ফ্রুট থেকে। সো আমার এই চপিং বোর্ডে এটা দেখেন ব্যালেন্স করতেছে ভালোভাবে। এরপর হচ্ছে নাকল, যে অনেকে একদম শক্ত করে রাখে, তখন যেটা হয় যে এই যে এইভাবে রাখার কারণে এই জায়গাটা কাচ্চি বিরিয়ানি হয়ে যায়। মানে আঙুলের সাথে আমরা কিন্তু সবসময় অপর হাতটাই সবসময় কাটি, এই হাতটা যে হাত দিয়ে কাজ করি সেটা না, যেটা আমাদের পাশে ব্যালেন্সে থাকে। সো নাকলটা আপনার সবসময় দেখেন একটু উপর থেকে, আপনি যদি এইভাবে করেন আপনার হাত কাটার চান্স, অনেকে এইভাবে রাখে, অনেকে এইভাবে, আপনার কিন্তু তখন এটা কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি আর কি সব কিছুতে চলে যাবে এই হাতটা। এটা যেটা হবে যে আস্তে আস্তে কাট 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 মুভ করবে, পিছের আঙুলগুলো মুভ করবে। সো আপনার নাকল কাট কাট যাবে, হাঁটবে আর কি। সো দেখেন আমি আমার ভেজিটেবলের উপরে রাখছি। সো এইবার প্রথমে যারা একদম শুরু করতেছেন, আস্তে আস্তে একটা প্রেস, আস্তে একটা প্রেস। দেখেন আমার হাতের ব্যালেন্সটা দেখেন খুবই কমফোর্ট, হাত ব্যথাই হয় না। প্রথম ব্যথা করবে যারা নতুনভাবে, কারণ অনেকে আমরা এইভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরি। সো উপর নিচে কিছু না, একদম সুন্দরভাবে দেখেন একদম স্মুথ